আপনি কি কখনো মনে করেছেন আপনি অনেক চেষ্টা করছেন, তবুও আপনার জীবন যেন এগোচ্ছে না? আপনার বন্ধুদের কেউ নতুন গাড়ি কিনছে, কেউ নতুন ব্যবসা শুরু করছে, আর আপনার মাস শুরু হতেই ইএমআই আর ধার মেটাতেই সব টাকা শেষ। সত্যি কথা বলতে কি, এই সমস্যাটা শুধু আপনার না, আজকের অনেক ছেলেই এই একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। সে কাজ করছে, সে চেষ্টা করছে, কিন্তু তবুও মনে হয় জীবনে যেন কিছু একটা ঠিক হচ্ছে না। মাসের শুরুতে স্যালারি আসে, মাসের শেষে আবার শূন্য, আর ধীরে ধীরে একটা প্রশ্ন মাথায় আসে, সমস্যাটা কি আমার মধ্যেই? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি 3টে গুরুত্বপূর্ণ জিনিস বুঝবেন। প্রথমত, কেন অনেক মানুষ সারা জীবন কাজ করেও ধনী হতে পারে না। দ্বিতীয়ত, ধনী মানুষ আসলে কিভাবে চিন্তা করে। আর তৃতীয়ত, আপনি আজ থেকেই কি পরিবর্তন করলে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কিন্তু শুরুটা করতে হবে একটা কঠিন সত্যি দিয়ে। সমস্যাটা আপনার ইনকাম না, সমস্যাটা আপনার চিন্তার ধরন। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভালো পড়াশুনো করো, ভালো চাকরি করো, কিন্তু একটা জিনিস কখনো শেখানো হয়নি, টাকাকে কিভাবে কাজ করাতে হয়। বেশিরভাগ মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে যায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা টাকাকে নিজের হয়ে কাজ করাতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি ধনী হওয়ার নিয়ম এত সহজ হয়, তাহলে 90% মানুষ কেন ধনী হতে পারে না? কারণ তারা সারা জীবন টাকার জন্য কাজ করে, কিন্তু ধনী মানুষ টাকাকে নিজের হয়ে কাজ করায়। গরিব বা মধ্যবিত্ত মানুষ ভাবে, আমি যদি আরও বেশি কাজ করি তাহলে আরও বেশি টাকা পাবো, কিন্তু ধনী মানুষ ভাবে, আমি কিভাবে এমন কিছু তৈরি করতে পারি যা আমার হয়ে কাজ করবে। আর এখানেই তৈরি হয় জীবনের সবচেয়ে বড় পার্থক্য। তাই শুধু ইনকাম বাড়ানোর কথা ভাববেন না, অ্যাসেট তৈরি করার কথা ভাবুন। নতুন স্কিল শিখুন যা ভবিষ্যতে ইনকাম জেনারেট করতে পারে, আর ইনকামের একটা অংশ ইনভেস্ট করতে শুরু করুন। কিন্তু এখানেই আসল বিষয়টা শেষ নয়। আরও একটা বড় ভুল আছে যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। অনেক মানুষ স্যালারি বাড়লে খরচও বাড়ায়, নতুন ফোন, নতুন লাইফস্টাইল, নতুন খরচ। কিন্তু ধনী মানুষ ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ায়। এই একটা ছোট সিদ্ধান্তই দীর্ঘ সময়ে বিশাল পার্থক্য তৈরি করে। তাই স্যালারি আসার সাথে সাথে অন্তত 10% আলাদা রাখুন। ইম্পালস বাইং কমান, আর খরচ করার আগে সেভিং করার অভ্যেস তৈরি করুন। যদি এই কথাটা আপনার ভাবনায় সামান্য নাড়াও দিয়ে থাকে, তাহলে এখনই লার্ন টু রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আসল সত্যিটা এখনও বাকি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। অনেক মানুষ ভাবে, আমি টাকা পেলেই ইনভেস্ট করব, কিন্তু সত্যিটা হলো, আপনি যদি এখন ইনভেস্ট করতে না পারেন তাহলে ভবিষ্যতেও পারবেন না। কারণ সমস্যা টাকা না, সমস্যা মাইন্ডসেট। ধনী হওয়া শুরু হয় আপনার ইনকাম থেকে না, ধনী হওয়া শুরু হয় আপনার চিন্তা থেকে। তাই প্রতিদিন অন্তত 20 মিনিট সময় দিন ফাইন্যান্সিয়াল নলেজ শেখার জন্য। সফল মানুষদের চিন্তার ধরন বোঝার চেষ্টা করুন, আর সব সময় লং টার্ম থিঙ্কিং ডেভেলপ করুন। ভাবুন তো, আজ আপনি যদি ছোট একটা ফাইন্যান্সিয়াল হ্যাবিট বদলান, কেউ সেটা লক্ষ্য করবে না, কিন্তু কয়েক বছর পরে আপনার পুরো জীবন বদলে যেতে পারে। কারণ সাকসেস হঠাৎ করে আসে না, সাকসেস তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। ধনী হওয়া শুরু হয় আপনার ইনকাম থেকে না, ধনী হওয়া শুরু হয় আপনার চিন্তা থেকে। এই ধারণাগুলোই রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে ব্যাখ্যা করেছেন। আপনি যদি পুরো বইটা বাংলায় পড়তে বা শুনতে চান, আমি তার ফুল অডিও বুক লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনার জার্নি শুরু করুন। চলুন দ্রুত মনে করি আজকের 3টে বড় শিক্ষা। প্রথমত, শুধু কাজ করলে ধনী হওয়া যায় না, অ্যাসেট তৈরি করতে হয়। দ্বিতীয়ত, ইনকাম বাড়লে খরচ না বাড়িয়ে ইনভেস্টমেন্ট বাড়াতে হয়। আর তৃতীয়ত, আপনার মাইন্ডসেট বদলালেই আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলাতে শুরু করবে। সবচেয়ে বড় সত্যিটা হলো, আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার কোনো চাকরি বা পরিস্থিতি ঠিক করে না, আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। শেষে একটা প্রশ্ন রেখে যাই, আজ থেকেই আপনি কোন ছোট ফাইন্যান্সিয়াল সিদ্ধান্তটা বদলাবেন, নিচে কমেন্ট করে লিখুন। আর যদি পুরো বই বাংলায় শুনতে চান, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়েছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।